দর্শক আমরা চলে এলাম আমাদের ১৬তম লেকচারে। We are going to start our 16th lecture. আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে টু বি ভার্বের ব্যবহার অর্থাৎ শ্যাল বি বা উইল বির ব্যবহার কেমন হয় সে সম্পর্কে আলোচনা করব। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্বের ব্যবহার অর্থাৎ আমি যার ব্যবহার শিখেছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্বের ব্যবহার অর্থাৎ অজয়ের ব্যবহার শিখেছি। আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্সে টু বি ভার্বের ব্যবহার অর্থাৎ মূল ভার্ব হিসাবে শ্যাল বি এবং উইল বির ব্যবহার শিখব। এক্ষেত্রেও আমরা আগের মতোই যে যদি সাবজেক্টের সঙ্গে র এর দের বাংলায় থাকে তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ হয়, আর যদি সাবজেক্টের সঙ্গে র এর দের যোগ না থাকে এবং শুধু হব বা হবে এরকম ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা শ্যাল বি বা উইল বি বসাবো। দর্শক একটা বিষয় খুবই সোজা যে আমরা যে ক্ষেত্রে শ্যাল বসালাম অর্থাৎ ফার্স্ট পারসনে শ্যাল এবং যে ক্ষেত্রে উইল বসালাম অন্য সব ক্ষেত্রে উইল, শুধু বি যোগ হবে। তাহলে আমরা উদাহরণে চলে যাচ্ছি যে আমি হব আই শ্যাল বি, আমরা হব উই শ্যাল বি, তুমি হবে ইউ উইল বি, সে হবে হি উইল বি, তারা হবে দে উইল বি, করিম হবে করিম উইল বি। এক্ষেত্রে যদি জোর প্রকাশ করে তাহলে আমরা সাধারণত দেখা যায় যে উল্টো শব্দটি ব্যবহার করছি, যেমন তুমি হবেই, ইউ শ্যাল বি, সে হবেই, হি শ্যাল বি, উই উইল বি, দে শ্যাল বি, করিম হবেই, করিম শ্যাল বি। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণে চলে যাচ্ছি। আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। আমরা মুক্তিযোদ্ধা হব, উই শ্যাল বি ফ্রিডম ফাইটার্স। তুমি আনন্দিত হবে, ইউ উইল বি গ্ল্যাড। তোমরা দুঃখিত হবে, ইউ উইল বি সরি। সে দেশপ্রেমিক হবে, হি উইল বি এ প্যাট্রিয়ট। তারা সুখী হবে, দে উইল বি হ্যাপি। বাকি এবং করিম সৎ হবে, বাকি অ্যান্ড করিম উইল বি অনেস্ট। মসজিদটি বড় হবে, দ্য মস্ক উইল বি ভাস্ট। আমরা বাড়িতে থাকবো, উই শ্যাল বি অ্যাট হোম। আমি ঘরে থাকবো, আই শ্যাল বি ইন দ্য রুম। সে মাঠে থাকবে, হি উইল বি ইন দ্য ফিল্ড। তারা বাগানে থাকবে, দে উইল বি ইন দ্য গার্ডেন। আমরা দর্শক নাবোধক বাক্যে যদি চলে যাই সেক্ষেত্রে শ্যাল নট বি উইল নট বির পরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব বসবে। সাধারণত ভার্ব বলতে বিটাই মূল ভার্ব এখানে। আমি ডাক্তার হব না, আই শ্যাল নট বি এ ডক্টর। তুমি আনন্দিত হবে না, ইউ উইল নট বি গ্ল্যাড। তোমরা দুঃখিত হবে না, ইউ উইল নট বি সরি। সে দেশপ্রেমিক হবে না, হি উইল নট বি এ প্যাট্রিয়ট। তারা সুখী হবে না, দে উইল নট বি হ্যাপি। বাকি এবং করিম সৎ হবে না, বাকি অ্যান্ড করিম উইল নট বি অনেস্ট। মসজিদটি বড় হবে না, দি মস্ক উইল নট বি ভাস্ট। আমরা বাড়িতে থাকবো না, উই শ্যাল নট বি অ্যাট হোম। আমি ঘরে থাকবো না, আই শ্যাল নট বি ইন দ্য রুম। দর্শক আমরা প্রশ্নবোধক বাক্যে চলে যাচ্ছি। প্রশ্ন হ্যাঁ বোধক বাক্যে ক্ষেত্রে শ্যাল বা উইল আগে বসাবো আগের মতোই এবং অভিপ্রায় জানা বোঝালে আমরা সাধারণত শ্যালের জায়গাতে উইল শব্দটা ব্যবহার করি, তবে ফার্স্ট পারসনে উইল ব্যবহার না করাই ভালো। আমি কি ডাক্তার হব, শ্যাল আই বি এ ডক্টর। আমরা কি মুক্তিযোদ্ধা হব, শ্যাল উই বি ফ্রিডম ফাইটার্স। তুমি কি আনন্দিত হবে, উইল ইউ বি গ্ল্যাড। তোমরা কি দুঃখিত হবে, উইল বি সরি, উইল ইউ বি সরি। সে কি দেশপ্রেমিক হবে, উইল হি বি প্যাট্রিয়ট, উইল হি বি এ প্যাট্রিয়ট। তারা কি সুখী হবে, উইল দে বি হ্যাপি, ইত্যাদি। আমরা এক্ষেত্রে আরো চলে যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে। আমরা সেক্ষেত্রে ওই যে ওন্ট শব্দটা ব্যবহার করাই ভালো হবে। তারপর আমরা এইভাবে করতেই পারি যে আমি কি ডাক্তার হব না, শ্যাল আই নট বি এ ডক্টর। আমরা কি মুক্তিযোদ্ধা হব না, শ্যাল উই নট বি ফ্রিডম ফাইটার্স। তুমি কি আনন্দিত হবে না, উইল নট বি গ্ল্যাড। সে কি দেশপ্রেমিক হবে না, উইল হি নট বি প্যাট্রিয়ট বা ওন্ট হি বি প্যাট্রিয়ট। তারা কি সুখী হবে না, ওন্ট দে বি হ্যাপি। বাকি এবং করিম কি সৎ হবে না, ওন্ট বাকি অ্যান্ড করিম বি অনেস্ট। এইরকম ভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি। দর্শক আমরা চলে যাচ্ছি এখন টু হ্যাভ এর ব্যবহারে অর্থাৎ উইল হ্যাভ শ্যাল হ্যাভ এর ব্যবহারে। এক্ষেত্রে আমরা আগেই উল্লেখ করেছি যে আমরা সাবজেক্টের সঙ্গে র এর দের এই শব্দগুলো যদি যোগ থাকে সেক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাই এবং সেক্ষেত্রেও ফার্স্ট পারসনে শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ এবং সেকেন্ড ও থার্ড পারসনে উইল হ্যাভ এর ব্যবহার করে থাকি। আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে যাচ্ছি। আমার একটি ছাতা থাকবে, আই শ্যাল হ্যাভ অ্যান আমব্রেলা। আমার একটি পুকুর থাকবে, উই শ্যাল হ্যাভ এ পন্ড। আমাদের তোমার একটি লাল জামা থাকবে, উইল হ্যাভ এ রেড শার্ট।
তাদের একটা আমের বাগান থাকবে, they will have a mango grove. করিমের কিছু বই থাকবে, করিম will have some books. রত্নাদের অনেক মুরগি থাকবে, রত্না will have many hens. আমরা নেগেটিভে গেলে শুধু নট শব্দটি মাঝে বসিয়ে নেব। আমার ছাতা থাকবে না, I shall not have an umbrella. আমাদের পুকুর থাকবে না, we shall not have any pond বা a pond. তোমার লাল জামা থাকবে না, you will not have a red shirt অথবা you will not have any red shirt. তাদের আমের বাগান থাকবে না, they will not have a mango grove অথবা they will not have any mango grove. করিমের বই থাকবে না, করিম will not have a book অথবা করিম will not have any book. রত্নাদের মুরগি থাকবে না, রত্না will not have a hen অথবা রত্না will not have any hen. আমরা প্রশ্নবোধক বাক্যে যদি চলে যাই তাহলে একইভাবে shall বা will কে আগে বসিয়ে নেব। আমার কি একটা ছাতা থাকবে, shall I have an umbrella? আমাদের কি একটা পুকুর থাকবে, shall we have a pond? তোমার কি একটি লাল জামা থাকবে, will you have a red shirt বা red dress? shall he have a room? তার কি একটা ঘর থাকবে? এইভাবে আর কি আমরা প্রশ্ন না বোধক বাক্যে যদি চলে যাই, এগুলো সোজা, সেজন্য আলোচনার অত প্রয়োজন নেই। আগের মতোই আমার কি একটা ছাতা থাকবে না, shall I not have an umbrella অথবা shan't I have an umbrella. আমরা যদি বলি আমাদের কি পুকুর থাকবে না, shall we not have a pond অথবা shan't we have a pond. আমরা own শব্দটাও ব্যবহার করতে পারি এবং own শব্দটাই ইংরেজরা এখন বেশি ব্যবহার করে। won't they have a mango grove? তাদেরকে একটা আমের বাগান থাকবে না। অথবা করিমের কি কিছু বই থাকবে না, won't করিম have some books অথবা will not করিম have some books. এই not এর ব্যবহারটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, not শব্দটা নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে। দর্শক, এখানে অনেকগুলো আমি এক্সারসাইজ দিয়েছি, আপনারা বাড়িতে এক্সারসাইজগুলো করলে অনেক সুবিধা হবে। আমরা আমাদের 16তম লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে টু বি এবং টু হ্যাভ এর ব্যবহার শিখলাম। টু বির ক্ষেত্রে হব, হবে এগুলো মূল ভার্ব এবং সাবজেক্টের সঙ্গে র এর দের যোগ থাকবে না। অর্থাৎ আমি একজন ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। আর আমি যদি এরকম বলি যে আমি বাড়িতে থাকবো, আই শ্যাল বি অ্যাট হোম। কিন্তু আমি যদি এখানে বলি আমার একটি বাড়ি থাকবে, তাই আই শ্যাল হ্যাভ এ হোম, অর্থাৎ আমার শব্দটাতে র যোগ হয়ে গেল। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে র এর দের যোগ থাকলে আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এবং র এর দের যোগ না থাকলে এবং মূল ভার্ব হিসাবে হব, হবে এরকম থাকলে বা পাবো, পাবে এরকম থাকলে আমরা শ্যাল বি, উইল বি ব্যবহার করব। ফার্স্ট পারসনের সব ক্ষেত্রে আই এবং উই, সব ক্ষেত্রে শ্যাল, এবং সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে আমরা উইল শব্দটি ব্যবহার করব। আমরা আমাদের লেকচার এখানেই শেষ করছি। দর্শক, আশা করি আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্সের শ্যাল বি এবং উইল বি অথবা শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এর ব্যবহার সম্পূর্ণ শিখে নিয়েছেন বলেই আশা করছি।